হ্যালো গাইস, একলা সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো ভাবছো এখানে কি এত মুখে ঘষাঘষির পালা চলছে। আসলে আমি একটু বেরোবো, আমি একটু যাব হচ্ছে মন্দিরে একটু ঘুরতে। তোমরা হয়তো এবার ভাববে, ও মা কি নাটক, মানে মন্দিরে যাবে ওখানেও ঘষাঘষি মুখে থোপাথুপি করে যাচ্ছে। কিন্তু কি করব, অভ্যাস অভ্যাস কি আর বদলানো যায়। আমি একটু হালকা করে থোপাথুপি করে মুখে বেরিয়ে পড়লাম। বেশ চারিদিকে লাইটিং লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে মন্দিরটা। অসাধারণ একটা দৃশ্য। মন্দিরে ঢোকার পরেই ফিল করা যায় সেই পজিটিভিটিটা। মানে তোমার মন যতই খারাপ হোক, তোমার মন যদি নেগেটিভিটিতে ভরা থাকে, সেই ব্যক্তি মন্দিরে গেলে তার মন অটোমেটিক্যালি পজিটিভিটিতে ভরে যাবে। মন্দিরটা দেখো অনেক বড়, বেশ ভালোই বড় মন্দিরটা। মন্দিরে কত দর্শনার্থীরা সবাই এসছে পুজো দিতে, দর্শন করতে। আমিও সময় সুযোগ পেলে আমার ছুটির দিনে আমিও যাই মন্দিরে। আমি তোমাদের একে একে সব ভগবানের দর্শন করাচ্ছি। এখানে হচ্ছে রাধা কৃষ্ণ, এখানে তারা যুগলে বিরাজ করছেন। দেন পরবর্তী যারা আছে তারা হলেন ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণ। চলো তারপরে কে আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে আছে ভগবান শিব এবং বজরংবলী। তা কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা, মানে সব ভগবান একসাথে আছে। বেশ আমার খুব ভালো লাগে এই মন্দিরটা গেলে। তারপরে আছে, দেখে নাও, এটা হচ্ছে মা দুর্গা। মা দুর্গার আরো দুটো রূপ হয়তো। তারপরে আমি একটুখানি আমার থোবড়াটাও দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির দেখাচ্ছি না, নিজের থোবড়াটা দেখাচ্ছি, ভগবান জানে। এগুলো ঢং করে করে মুখটা দেখানো। তারপর মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানে না খুব বড় একটা বজরংবলীর মূর্তি আছে। মানে অসম্ভব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। আর এই জায়গাটার নাম জানো তোমরা কি? এই জায়গাটার নামও হচ্ছে হনুমান চক। মানে ভগবান হনুমান ওখানেই বিরাজ করছেন, আর জায়গাটার নামও সেম। আর এই ভগবানের নাম আমি জানি না এটা কি। আমি ভেবেছি প্রথমে এটা কি শনিদেব, তারপরে আমি বুঝতেই পারছি না এটা কি। পরে আছে এখানে সরস্বতী, লক্ষ্মী, আর একটা হচ্ছে এটা হয়তো কালী, আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর একজনকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আর একটা রূপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তুমি হচ্ছে খাট্টু শ্যাম নামে পূজিত হবে, আর তোমার শুধু মাথাটাই পুজো পাবে, মাথাটাই থাকবে। এইটুখানি আমি জানি, দিল্লিতে আসার পর এইটা জানতে পেরেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ কমেন্ট করে আরও জানিও কেমন লাগছে ভিডিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।